আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। এসো গণিত শিখি প্রোগ্রামে আবার তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো তাদেরকে আমার এই ক্লাসে স্বাগত জানাই। আজকে যে অঙ্কটা এখন করাবো, এই অঙ্কটা এবার বিগত বৃত্তি পরীক্ষায় এসেছিল। তো আসো এটার সমাধান করি। দেখো, আগে আমরা প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করি। আমাদের বৃত্তি পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসবে, একটা সৃজনশীল, আবার একটা সৃজনশীল বাদেই শুধু অঙ্ক থাকবে। হ্যাঁ, তো এই গণিতটা আমরা সৃজনশীল দেখব। এবার বৃত্তি পরীক্ষায় এসেছিল, এটা অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমরা আগে অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করি, সবাই খেয়াল করো। সাজ্জাদ সাহেবের নিকট ৭২,০০০ টাকা ছিল। সাজ্জাদ সাহেবের কাছে কত টাকা ছিল? ৭২,০০০ টাকা। ভালো, এটা মনে করো তোমার কাছে আছে। মনে করো এই টাকাটা তোমার কাছে আছে। হ্যাঁ, এই টাকাটা তোমার কাছে আছে, অন্য কাজে খরচ করো না। কিন্তু আমি যেটা বলবো যে এই কাজে খরচ করো, তোমরা ঠিক সেই কাজে খরচ করো, ঠিক আছে? দেখো তোমরা কি কি কাজে খরচ করবা। সাজ্জাদ সাহেবের নিকট ৭২,০০০ টাকা ছিল। এই টাকা থেকে সে কি করেছে দেখো, খেয়াল করো একটু। তিনি এই টাকা মানে এই ৭২,০০০ টাকা ৩/৮ অংশ মসজিদে দান করেছে, ১/৬ অংশ এতিমখানায় সেটাও দান করেছে, এবং ১/৪ অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তাহলে এই টাকাটা কয় জায়গায় দান করেছে বলো? ৩ জায়গায়। এত অংশ মসজিদে, এত অংশ এতিমখানায়, এবং এত অংশ শিক্ষা প্রতিষ্ঠানে। আচ্ছা, তোমার কাছে আছে টাকা, কিন্তু দান করেছে অংশে। দান করেছে কিসে? অংশে। তাহলে অংশ থেকে আমরা টাকা বানাবো, তাই না? কিন্তু তার আগে আমাদের কয়ের প্রশ্ন মসজিদ এবং এতিমখানায় তিনি কত টাকা দান করলেন? মসজিদ এবং এতিমখানায় কত টাকা দান করলেন বা কত দান করলেন? তাহলে মসজিদ আর এতিমখানায় কত অংশ দান করলেন আগে আমরা এটা বের করব, ঠিক আছে? তাহলে সবাই লেখো সমাধান দিবা। সমাধান: মসজিদ ও এতিমখানায় দান করলেন। মসজিদ ও এতিমখানায় দান করলেন, ব্র্যাকেট এই ৩/৮ এই অংশটা মসজিদে দান করেছে, যোগ ১/৬ অংশ এতিমখানায় যোগ করা হয়েছে, এই দান করা হয়েছে ১/৬ দি। এটা অংশ, কিন্তু অংশ এটা দান করেছে মসজিদ এবং এতিমখানায়। তাহলে আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে কি করতে হয়? হরের লসাগু। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করছি, আমরা যোগ করছি এখন। তাহলে হরের লসাগু, হর কে ৬ আর ৮ আমি রাতে লসাগু করব। ৮ ৬ প্রথমে দেব কত দিন? ২ দিন। তাহলে ৪ দুগুণে ৮ আর ৩ দুগুণে ৬। আর যাবে না, আর যাবে না। তাহলে এই ২ এর সাথে ৪ গুণ, ৪ দুগুণে ৮, ৩ ৮ ২৪। লসাগু হবে কত? ২৪। লসাগু হবে ২৪। এই ২৪ আর এই ৮ কি হবে বলো? ভাগ। কত হবে? ৩ ৮ ২৪। তাহলে হরে কি হবে? হরের লসাগু করার পরে 24 আসলো। 24 আর 8 এই 8 আর এই 24 কি হবে? ভাগ। তাহলে ৩ ৮ ২৪। কত হবে? 3। 3 এর সাথে 3 এর কি হবে? গুণ। 3 3 9 যোগ। আবার এই 6 আর এই 24 কি হবে? গুণ না, ভাগ। তাহলে 4 6 24। কত হবে? 4 4। 4 সাথে 1 এর গুণ, 4 এর খেয়ে 4। এবার ফলাফল কত আসছে? যোগ করলে কত হবে? 13। 13/24 অংশ। এই অংশটা দান করেছে, এটা অংশ, কিন্তু কত টাকা এই টাকা বের করতে পারবে। তাহলে মসজিদ ও এতিমখানায় দান করলেন এত অংশ। এখন এই অংশটাকে আমরা টাকা বানাবো। এই যে ৭২,০০০ টাকা ছিল না, এই ৭২,০০০ টাকা থেকে, এই টাকা থেকে এতিমখানা, এই মসজিদে আর এতিমখানায় এটা মানে দান করেছিল অংশ। এই অংশকে আমরা এবার টাকা বানাবো। আবার লিখতে হবে যে মসজিদ ও এতিমখানায় মোট দান করলেন। লেখো, মসজিদ ও এতিমখানায় মোট দান করলেন। মসজিদ ও এতিমখানায় মোট দান করলেন সমান
এই যে মোট হচ্ছে ৭২,০০০ টাকা ছিল, তাহলে ৭২,০০০ গুণ 13/24 অংশ থেকে টাকা বের করতে হলে আমাদেরকে এই মোটের সাথে এর করতে হয়। হ্যাঁ, 24 একে 24 আর 3 24 72 আর এই তিনটা শূন্য কেটে দিয়ে এখানে তিনটা শূন্য, অর্থাৎ এখানে আমরা ভাগ করলাম মনে মনে। তোমরা কি করবা ৭২,০০০ আর এই 24 কি করবা ভাগ ভাগ করি, এই ভাগ হলো ৩০০০। এবার ৩০০০ আর 13 কি করবা গুণ, 24 একে 24 3 24 72 আর শূন্য কেটে শূন্য, ঠিক আছে? এটা ভাগ করা হয়, এটা আমরা এটা ভাগ করলাম। তাহলে এই ৭২,০০০ আর 24 কি করবা ভাগ ভাগ করে ফলাফল যেটা এটা গুণ কত 13। তাহলে ৩০০০ গুণ 13 টাকা। এবারে 13 এই 13 আর এই 3 এ গুণ করলি, 13 আর 3 এ গুণ করলি কত হয় জানো? 39 হয়। 13 আর 3 এ গুণ করলে কত হয়? 3 13 আর এই তিনটা শূন্য, 1 2 3। এই টাকাটা মসজিদ আর এতিমখানায় দান করা হয়েছে, মসজিদ আর এতিমখানায় দান করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা এই যে মোট তার ৭২,০০০ টাকা ছিল, এই টাকা থেকে 3 এর 8 অংশ মসজিদে, 1 এর 6 অংশ এতিমখানায় দান করেছে, আর 1 এর 4 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে। আমাদের বলা হয়েছিল যে মসজিদ আর এতিমখানায় কত দান করেছে, তাহলে মসজিদ আর এতিমখানায় এই 3 এর 8 আর 1 এর 6 আমরা যোগ করলাম, যোগ করি আমরা পেয়েছিলাম 13/24। এই 13/24 অংশ পেয়েছিলাম, এই অংশটাকে আবার এই মোট টাকার সাথে এর করলাম, করি আমরা মোট টাকা বের করলাম, অংশকে কি বার করলাম টাকা। তাহলে এই ৩৯,০০০ টাকা দান করেছে। এখন ক্ষয়ে প্রশ্ন করা হবে, ক্ষয়ে প্রশ্ন করা হবে যে মসজিদে, এতিমখানায় আর শিক্ষা প্রতিষ্ঠানে এই তিন জায়গায় দান করার পর তার কাছে আর কত টাকা আছে, তার কাছে আর কত টাকা আছে। এখন আমরা এই মসজিদ আর এতিমখানায় কত অংশ দান করেছে সেটা তো 13/24 অংশ পেয়েছিলাম, এর সাথে আবার যোগ করবো 1/4, মানে শিক্ষা প্রতিষ্ঠানে কত দান করেছে এই অংশটা বিষয়ে কি করবো, তাহলে মোট দান করলে আবার লিখবো আমরা, ঠিক আছে? এবার ক্ষয়ে